আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আজ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান চালানো হয়। যেই অভিযানে বারাসাত হসপিটালের সামনে ডিওয়াইএফআই এর বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভকে ঘিরে তুমুল কাণ্ড চারিদিকে। গোটা রাজ্য ছেড়ে দেশ, দেশ ছেড়ে দেশের বাইরে, কানাডা থেকে শুরু করে, জার্মান থেকে শুরু করে, নিউ ইয়র্ক থেকে শুরু করে সর্বত্র জানে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর অপদার্থতা যেভাবে রাজ্যকে আজকে গ্রাস করেছে। একের পর এক হাঁসখালি থেকে শুরু করে, কামনানি থেকে শুরু করে, বকটুই থেকে শুরু করে, বনগাঁ থেকে শুরু করে, ধুবুলিয়া থেকে শুরু করে মেয়েদের নিরাপত্তা দিতে পারছে না। আমার একটি মেয়ে, যে মেয়েটি পিজিটি থার্ড ইয়ারে পড়তো, সেই মেয়েটিকে কিভাবে নৃশংসভাবে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে। শুধু তাই নয়, তার প্রমাণ লোপাটের চেষ্টা এখনো পর্যন্ত রাজ্য সরকারের লালায়িত সুদীপ্ত ঘোষ এবং তার সঙ্গে প্রমাণ লোপাটে যুক্ত ছিলেন এই সুরিতা পাল। সেই সুরিতা পালকে বারাসাতে ট্রান্সফার করা হয়েছে। বারাসাত আমাদের মা, আমাদের মাটি, আমাদের বারাসাত সদর হসপিটালকে আমরা কলঙ্কিত হতে দেব না। তাই এই বারাসাত থেকে সুরিতা পালকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তাকে কাজ থেকে অপসারণের দাবিতে আমরা এই আজকের অবস্থান বিক্ষোভ করছি। আমার নাম স্মৃতিকর। কাণ্ডে যিনি দুর্নীতির সাথে যুক্ত যে অধ্যক্ষা সুরিতা পাল, তিনি আরজিকর থেকে তাড়া খেয়ে বারাসাতে এসছে। আর আমরা বারাসাতের ছাত্র যুবরা আমরা দাবি করছি, কোনো দুর্নীতি যুক্ত কোনো অধ্যক্ষা হোক আর যেই প্রশাসনের যেই যত বড় হোক, আমরা তাকে বারাসাতে তাকে আসতে দেব না। আমরা বলছি অধ্যক্ষা বারাসাত ছেড়ে অন্য জায়গায় যান। বারাসাত মেডিকেল কলেজকে আমরা দুর্নীতির সাথে যুক্ত হতে দেব না, এটাই আমাদের অঙ্গীকার। একদমই তাই। আরজিকর কাণ্ডে আমরা আজকে যেরকমভাবে হসপিটালের বাইরে এখনো বিক্ষোভ অবস্থান চলছে আমাদের, এবং আমরা বলছি সুরিতা পাল গো ব্যাক। সেখানে এসএফআই, ডিওয়াইএফআই মহিলা সমিতিকে তারা যুক্ত করে দিয়েছে, তারা কেস দিয়েছে, কিন্তু কোনো প্রতিবাদী স্বর এই কেস দিয়ে পুলিশ আটকাতে পারবে না। আমরা প্রশাসনকে হুঁশিয়ারি দিতে চাই, আপনারা যত বড় কেস দিক না কেন, এইরকমভাবে যেভাবে দুর্নীতি চলছে, আরজিকরকে আমরা বারাসাত হতে দিচ্ছি না, দেব না। এটাই আমাদের মা বোন সাধারণ মানুষের এটাই আমাদের দাবি। সুরিতা পালকে এখান থেকে চলে যাক, অন্য জায়গায় যাক, কিন্তু বারাসাতকে আমরা কলঙ্ক হতে দিচ্ছি না। আমার নাম গৌতম ঘোষ, ডিওয়াইএফআই সেক্রেটারি। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান,
ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।